ঘুমিয়ে থাকা বিবেকটা খোঁচা খেয়ে জেগে উঠবে। বিবেকের কথা আমি জানি না, জানি না কেন আমার পা দুটো এখানে আটকে আছে। কোন সম্পর্কের দেনা শোধ করছি আমি? কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে কোনো দেনাও তোমার নেই। তুমি এখন চাইলে স্বচ্ছন্দে এখান থেকে চলে যেতে পারো। চলে তো যেতেই হবে, কিন্তু আমার গলায় মালা দিয়ে যে সম্পর্কে বাঁধ ধরে বেঁধেছিলে তা কি হবে? ওটা একটা খেলা ছিল, আর তাছাড়া আমরা কোনোদিনই স্বামী স্ত্রীর জীবনযাপন করিনি। তবুও যদি সমাজের চোখে আমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন ওঠে, সেটা মুছে দেবে এই কাগজ। কিসের কাগজ? ডিভোর্সের পেপার। এতে আমি সাইন করে দিয়েছি। এটা নিয়ে আদালতে গেলে 6 মাসের মধ্যে আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে। তাহলে তোমার লড়াইয়ের খেলা শেষ? হ্যাঁ, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরাও আমাদের জীবনের সব পুরনো ইতিহাস মুছে ফেলেছি। আমি তো শুধুমাত্র তোমার এই খেলা একটা খুঁটি মাত্র ছিলাম, আর খেলা শেষ তাই এই খুঁটিটাকে তুলে ফেলে দিচ্ছিল। তুমি তো মুক্তি চেয়েছিলে, আর আমিও বুঝতে পেরেছি তোমার বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে এখানে টেনে এনে আটকে রাখাটা আমার উচিত হয় না। তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। না 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 না, আমার কাছ থেকে ক্ষমা চাইবে। আমি তো একটা বড় লোক বাপের বখাটে সন্তান, যাকে কেউ কোনোদিন এতটুকু ভালোবাসেন, সমাজ তাকে ঘেন্না করেছে। কিন্তু একটা অন্ধকার নরকের দিন। সেটা যদি বুঝতেই পারো, তাহলে ফিরে গিয়ে নিজেকে বদলাবার চেষ্টা করো। যদি চাও তাহলে আবার কেন আমাকে সেই নরকেই ফেলে ফেলে দিচ্ছ? বিশ্বাস করো, এখানে এসে আমি জীবনে নতুন মানে খুঁজে পেয়েছি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের দামটা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি, আমাকে তোমার আশ্রয় দাও। এক যন্ত্রণার জীবন থেকে উদ্ধার করে আমাকে নতুন জীবন দাও। কেন উদ্ধার করবো? আমি তো তোমাকে ভালোবাসতেই চেয়েছিলাম, সেই আশাতে সীমিতে পড়েছিলাম এক পবিত্র সিঁদুর, কিন্তু তুমি তাকে অস্বীকার করেছো, অপমানের কাদা ছুড়ে দিয়েছো। আজকে আগের খেলায় তুমি ভালোবাসার কথা বললে আমি তোমাকে পতি পরম গুরু বলে প্রণাম করবো। কেন? আমি প্রণাম চাই না, আমি ভক্তি চাই না। তুমি ব্যর্থ জীবনটাকে তোমার পূজার ফুল করে তুলতে চাই। মিথ্যে 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 কথা বলে তুমি আমার মন ভোলাবার চেষ্টা করছো। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। তবে যাওয়ার আগে তোমার স্মৃতি থেকে সিঁদুরটাকে মুছে দিই, মিথ্যে সম্পর্কের বন্ধন থেকে তোমাকে মুক্তি দিয়ে যায়। মজা দিচ্ছে কেন? তুমি যদি সত্যি নিজের ভুলটাকে বুঝতে পারো, নিজেকে সংশোধন করে একজন সত্যিকারের মানুষ হতে চাও, তাহলে আমার মনের কথাটা কেন বুঝতে পারছো না? যে প্রতি মুহূর্তে রূপ বদলায় তার মনকে বোঝার ক্ষমতা আমার নেই। সেই ক্ষমতাটাকে আঘাত করে যাবে, তোমাকে আঘাতের পর আঘাত করে যাচ্ছে, তোমাকে জাগাবার চেষ্টা করছে। আজ তুমি একজন সত্যিকারের মানুষ হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছো, তাই তো আজ নিজেকে ভালোবাসার নৈবেদ্য করে আমি তোমার কাছে তুলে দেবো। সত্যি বলছো? सुनिरा
দেখেছি বিদ্যুৎ ভালোবাসার শক্তি এমন যে লোহাকে গলিয়ে জল করে দিতে পারে। তাই জামাইবাবু নিজের ভুল বুঝতে পেরে তোদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। কি বলছো মামা? দেখি বলছি জামাইবাবু তোদের দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে জয়াকে পুত্রবধূ হিসেবে বরণ করে নেবে। তার মানে উনি আমাদেরকে নিয়ে আবার একটা নতুন খেলা খেলতে চাইছেন? না জয়া, জামাইবাবু বিদ্যুৎকে হারিয়ে অনুগত আগুনে পড়ে নতুন ভাবে মানুষ হয়ে উঠে। কিন্তু আমি আর কোনো ভুল করবো না। আপনি ফিরে যান আর ওকে এখানে আসতে বারণ করুন। তুমি ঠিক বলেছিস। ওই মানুষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে এ বাড়ির সন্তান হয়ে বাঁচতে চাই। না বাবা না, আমি আর নতুন করে কোনো সন্তান চাই না। এই কুড়িয়ে পাওয়া মেয়ের মা হয়ে বেঁচে থাকতে চাই। কুড়িয়ে পাওয়া মেয়ে মানে এই জয়া আপনার মেয়ে নয়? না ভাই, আমার ছেলেটা চুরি হয়ে যাওয়ার পর এই জয়াকে কুড়িয়ে পেয়ে আমি আমার পুত্র সব বলতে পেরেছিলাম। আপনার ছেলে চুরি হয়ে গেছিল? কোথায়, কবে? আজ থেকে 30 বছর আগে শ্রাবণী পূর্ণিমা রাতে। শ্রাবণী পূর্ণিমা রাত? তখন বয়স কত ছিল? সেই রাতেই ওর জন্ম হয়েছিল। কোথায়? এখানকার হাসপাতালে। এখানকার হাসপাতালে? আচ্ছা আচ্ছা, কত নম্বর বেডে ছিলেন আপনারা? কতদিনের সেসব কথা কি মনে আছে ভাই? কিন্তু আপনি এত কথা কেন জানতে চাইছেন? বলবো সব বলবো, তার আগে বলতো দেখি বাচ্চার জন্মের পর তার হাতে একটা টোকেন নম্বর বেঁধে দিয়েছিল, সেটা মনে আছে আপনার? সেটা কথা আমি কোনোদিনও বলতে পারবো না। 21 নম্বর টোকেন, 21 নম্বর টোকেন। 21 নম্বর? ঈশ্বর ঈশ্বর, আমি কি শুনছি? 21 নম্বর? বিদ্যুৎ বিদ্যুৎ, এই তো মা, দিদি, এই বিদ্যুৎ আপনার ছেলে, দিদি বিদ্যুৎ আপনার ছেলে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না, এই অসম্ভব। কিন্তু আপনি এত বড় কথা কিসের জন্য বলছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? সব প্রমাণ আছে। ওই দিন ওই হাসপাতালে আমার দিদি একটা মোড়া বাচ্চা প্রসব করেছিল। জামাইবাবু পাশের ঘর থেকে এসে সেই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছিল। দিদির মুখের দিকে তাকিয়ে আর জামাইবাবুর সাথে থেকে সেই মহাপাপের সাক্ষী আমি হয়েছিলাম। আর এতদিন ধরে যে টোকেন নাম্বারটা আমি বুকে করে বয়ে বেরিয়েছি, এই সেই টোকেন নাম্বার। দিদি মা, আর বাবা, আমার বুকে আয়। যার শরীরের রক্ত দিয়ে এই অর্থ মাসের জীবন পেয়েছি, যার কথা ভেবে চোখের জলে বসেছি, তার দিকে হাত তুলে আপনারা মা ছেলেদের যখন নিজেদের পরিচয় খুঁজে পেয়েছে তখন এই মহাপাপীকে ক্ষমা করে দিন না দিদি। ক্ষমাটা কি রথের মেলার খেলনা যে হাত পাতলেই পেয়ে যাবে? তোমাদের ক্ষমা না পেলে যে আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে না। আজ থেকে 30 বছর আগে এক মাকে কাঁদিয়ে আমি আরেক মায়ের মুখে হাসি ফুটিয়েছিলাম। বিদ্যুৎকে খাইয়ে পড়িয়ে বড় করেছিলাম। সেই দাবি নিয়ে আজ আমি আপনাদের কাছে একটা ভিক্ষে চাইতে এসেছি মা। বিদ্যুৎকে ছাড়া আপনি আমাদের কাছে আর কি চাইছেন বলুন? আমার এই ঘরের লক্ষ্মীকে এক রাতের জন্য আমার ঘরে নিয়ে যেতে চাই। আমি কিছুতেই জয়কে ও বাড়িতে যেতে দেবো না। কেন দিবি না? ওরে আজ আমি দস্যু রক্ষা করতে পারলি কি মনে হয়ে উঠেছিলে? আজ আমার ছেলে নেই, মেয়ে নেই, কোন আত্মীয় স্বজন পাশে নেই। গ্রামের মানুষ দিন রাত আমায় অভিশাপ দিচ্ছে। তাই তো সংসারের স্বাদ আমার মিটে গেছে রে। সিন্ধুকের চাবি বৌমার হাতে তুলে দিয়ে আমি বৃন্দাবনে গিয়ে গৌরচাঁদের সেবা করব। ওই এক রাতের জন্য আমার ঘরে গিয়ে আমার শেষ শাসাটা পূর্ণ করে দে মা। তারপর ওই রাতেই আমাকে খুন করে নিজের পথের কাঁটাটাকে সরিয়ে দিতে চাইছেন, তাই তো? ছি মা, ছিয়ে তুমি কি বলছো? বিদ্যুতের দাবি যখন ছেড়ে দিয়েছি তখন তোমাদের সঙ্গে সমস্ত শত্রুতার সম্পর্ক শেষ হয়ে গেছে। ওসব মিষ্টি কথায় আমাকে ভোলাতে পারবেন না। মনে রাখবেন, আপনি যে শয়তানের পাঠশালায় হামাগুড়ি দিচ্ছেন, আমি সেখানকার হেড মিস্ট্রেস হয়ে বসে আছি। তোমার সেই স্কুলে ছাত্র হয়ে ভর্তি হতে এসেছি মা। তুমি আমাকে বেরিয়ে দিও না মা, বেরিয়ে দিও না। আমি তোমার কথা দিচ্ছি জয়া, আমি থাকলে বাড়িতে তোমার কেউ কিছু করতে পারবে না। প্লিজ একবার করো। কিছুতেই না, আমি নতুন করে আর কোনো ফাঁদে পা দেব না। না দয়া, আমি বলছি তোরা দুজনে শেষবারের মতো ও বাড়ি থেকে ঘুরে আয়। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। যে মানুষটা এতদিন ধরে আমার ছেলেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, কত যত্ন করে তাকে বড় করে তুলেছে, তাই তো এতদিন পরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি।
তার তো একটা প্রতিদান আমাকে দিতেই হবে। তুমি যাও বিদ্যুৎ। বেশ, তুমি যখন তাই চাও মা, আমি নিশ্চয়ই যাও। ধন্য ধন্য দিদি, ধন্য ধন্য আপনার বিচার। দূর থেকে আপনি আমার প্রণাম গ্রহণ করুন দিদি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বেশ, আমার এই মায়ের ইচ্ছে বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সকালে বিদ্যুৎকে নিয়ে আমি আপনার বাড়িতে যাবো। তুমি আমায় নতুন জীবন দিলে মা। তোমরা আমাকে যতই গালমন্দ করো না কেন, তোমার সিঁদুরের মর্যাদা আমি প্রতিষ্ঠা করে যাবো মা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার মাথার এই লাল সিঁদুরের রং হলো অ্যাম্বুলেন্সের মাথার লাল আলোর মতো। ওই আলোকে বেইমানের কালো কালি দিয়ে ঢাকতে গেলে আপনাকেই হাসপাতালে ছুটতে হবে, যেখান থেকে ফিরে আসার কোনো গ্যারেন্টি নেই। তাই কাল রাতে হবে সব শয়তানের শেষ রাত। এই জয়া সরকার